সর্বান্তকরণের সমাপ্তি। না 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 সম্মানে কি কোথায় গেল? এই আচ্ছা ঠাকুর একটু হাতটা বাঁধো, সবাই আছো।
দাস, আছেন প্রাক্তন বিধায়ক প্রবীণ ঘোষাল, যিনি এই পাড়ার বাসিন্দাও বটে। সুকান্ত চক্রবর্তী আছেন, দেখা যাচ্ছে না, পৌর প্রতিনিধি আমাদের ৮ নম্বর ওয়ার্ডে। আর সভাপতি হিসেবে আগেই বলেছি অনিল চট্টোপাধ্যায়, তিনি উপস্থিত আছেন। আমরা এবারে বরণ পর্ব আমাদের একটা আছে, সেই বরণ পর্ব ছেড়ে দেবো। প্রথমে বরণ করে দেওয়া হবে যিনি আজকে উদ্বোধক। আমি বরণ করার জন্য রাজধানী শিল্প পূজা কমিটির সভাপতি শ্রী অনিল চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি। আচ্ছা, সম্পাদক অনিল চট্টোপাধ্যায় বরণ করে দিচ্ছেন। চট্টোপাধ্যায় সভাপতিকে বরণ করছেন সহসভাপতি শ্রী আলোক চাঁদ বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ মুখার্জি, আপনি একটু মঞ্চে আসবেন যদি থাকে। প্রসেনজিৎ মুখার্জি। প্রসেনজিৎ মুখার্জি আরেকজন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষাল এবং প্রসেনজিৎ মুখার্জি। প্রসেনজিৎ মুখার্জি সুকান্ত চক্রবর্তীকে বরণ করে দিচ্ছেন। এবারে প্রধান সহকারী পুরোহিত আমাদের সহকারী পুরোহিত তাকে বরণ করে নিল। এরপরে আছে উত্তম ব্যানার্জি, তিনি সহকারী পুরোহিত। অনিল চট্টোপাধ্যায় তাকেও বরণ করে দিচ্ছে। সোমা পাত্র, তাকে সামনে রাখছি। চক্রবর্তী, সুকান্ত চক্রবর্তী, ঘুরে যাও। এই যে মায়ের মূর্তি নিচ্ছেন, সেই মায়ের মূর্তির অন্যতম প্রধান কারিগর শ্রী সুবোধ পাল। অনেক ধন্যবাদ সুকান্ত চক্রবর্তী। অন্যতম সহ সম্পাদক অনিল চট্টোপাধ্যায় উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছে। ঈশ্বর রাজরাজেশ্বরী মাতার ৩২৫তম বর্ষের মহাপূজা সম্পাদকীয় প্রতিবেদন। আজকের এই শুভ সন্ধ্যায় শ্রী শ্রী ঈশ্বর রাজরাজেশ্বরী মাতার ৩২৫তম বর্ষের মহাপূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রাক্কালে সভায় উপবিষ্ট সমস্ত অতিথিবর্গ এবং আজকে উপস্থিত সমস্ত সমবেত ভক্তমণ্ডলীকে রাজরাজেশ্বরী কার্যনির্বাহক সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আলোচ্য বৎসরের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করছি। আজ 28শে মার্চ 1431, ইংরাজি 11ই ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার শ্রী শ্রী ঈশ্বর রাজরাজেশ্বরী মাতার ৩২৫তম বর্ষের মহাপূজার
শুভ উদ্বোধন। এই শুভক্ষণে প্রথমেই আমরা স্মরণ করি শ্রী শ্রী ঈশ্বর রায়রাজেশ্বরী মাতার সেই সব ভক্তদের যারা কালের অমোঘ নিয়মে চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। হুগলি জেলার পূর্ণ সলিলা হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত কন্যগড়ের বৈচিত্র্যপূর্ণ অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী ঈশ্বর রায়রাজেশ্বরী মাতার মহাপূজা আজ থেকে ৩২৪ বৎসর পূর্বে দেশের ও দশের মঙ্গলার্থে প্রবর্তিত হয়। আমরা সেই সঠিক পথে সন্ধান পেতে পারি। আমাদের আধ্যাত্মিক উন্নতি একমাত্র তখনই সম্ভব যখন আমরা নিজেদের ভালোবাসব এবং সেই ভালোবাসা ছড়িয়ে দেব সকলের মধ্যে। লটারির মাধ্যমে নির্বাচিতা ৩ জন কুমারীকে পূজা করা হবে। এই বিষয়ে প্রতি বৎসর ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে সম্পাদকের নিকট ইচ্ছুক ভক্তরা আবেদন করতে পারবেন। সপ্তাহ পরে আবেদনকারী ভক্তদের উপস্থিতিতে জাতি ধর্ম নির্বিশেষে ৩ জন কুমারী লটারির মাধ্যমে পূজার জন্য নির্বাচিত হবে। আরও একটি বিষয় ভক্তদের জানাই, মায়ের পরিধেয় বেনারসি শাড়িটি আমরা দুস্থগণের বিবাহ উপলক্ষে দান করে থাকি। যদি কোনো দুস্থ ব্যক্তি ইহা প্রয়োজন হয় তাহলে তিনি সরাসরি সম্পাদকের নিকট আবেদন করতে পারে। ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জানাই মাননীয় উদ্বোধক শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতা, প্রধান অতিথি মাননীয় অধ্যাপক শ্রী অরিজিৎ সরকার, বিশেষ অতিথি শ্রীমৎ স্বামী উবানন্দ মহারাজ, প্রেমবন্দী দৃষ্টা, মাননীয় প্রধান প্রধান শ্রী স্বপন কুমার দাস, মাননীয় পৌর প্রতিনিধি শ্রী সুকান্ত চক্রবর্তী এবং শ্রী দম্বক ব্যানার্জি, শ্রীমতী রীনা ব্যানার্জি, শ্রী বিপুল রায়চৌধুরী, শ্রী শিবাজী কর্ম, শ্রী প্রসেনজিৎ মুখার্জি, যুগ্ম সম্পাদক রায়রাজেশ্বরী কার্যনির্বাহক সমিতি। আমরা সম্পাদকের বিবরণী পাঠ শুনলাম। এরপরে বক্তব্য যাব। প্রথমেই কন্যা পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী স্বপন কুমার দাস মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। যে সামনে আমার বক্তব্য সঠিক বলে আমি মনে করি না, কারণ তারা সারাদিন সারাটা জীবন নিজের জীবনকে মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তাদের থেকে বেশি বলা মনে হয় আমার তাও দু চার কথা বলতে বলেছেন। আগে তাদের পাদপদ্মে প্রণাম জানিয়ে, মায়ের কাছে প্রণাম জানিয়ে, আমার গুরুজন প্রবীরদা রয়েছে, আরও আমাদের কাউন্সিলার রয়েছে, অনিলদা রয়েছে, যারা বয়সে বড় তাদের সব যে মা তুমি মানুষের মুক্তি দাও, শক্তি দাও, সুখ ভক্তি দাও, এই 3টে জিনিস যিনি স্বামী বিবেকানন্দ চেয়ে গিয়েছিলেন মায়ের কাছ থেকে। অনেক চিন্তা করে দেখেছি এই 3টি জিনিসই, এই 3টি কথাই মানুষের প্রকৃত মুক্তির পথ। আমরা অনেক কিছু চাই, কিন্তু চেয়ে শেষ পর্যন্ত শেষ বয়সে গিয়ে সেগুলো ভোগ করতে পারি না। কষ্ট করে না দিই একটা অমূল্য সম্পদ দিয়ে পৃথিবীতে ভগবান আমাদের কাছে পাঠিয়েছেন। সেই অমূল্য সম্পদ হচ্ছে একটা মনুষ্যের প্রাণ। সেটা দিয়ে করতাম। তাই আজকের দিনে এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছে। মায়ের কাছে যদি আমরা প্রার্থনা জানাই, সব মানুষের মঙ্গল করো মা তুমি। সব মানুষের মধ্যে তো আমিও আছি। সবার মঙ্গল যে চায় ভগবান কিন্তু তার মঙ্গল করেন। তাই আজকের এই বিশেষ দিনে মা রাজরাজেশ্বরী কিন্তু কেউ বলতে চাইছেন না। আপনার মনে হতে পারে আমরা বলতে দিলাম না, ব্যাপারটা তা নয়। প্রবীণ ঘোষাল উনি স্থানীয় বাসিন্দা, প্রাক্তন বিধায়ক, উনি বলতে চাইছেন না। সুকান্ত চক্রবর্তী আমাদের
পৌর প্রতিনিধি উনি বলতে চাইছেন না, আর স্বামী ধ্রুবানন্দ মহারাজ দীক্ষাপ্রেম মন্দিরে উনি বলতে চাইছেন না। দুজন বক্তব্য রাখবেন। একদম শেষে আমরা আজকের উদ্বোধক শ্রীমৎ স্বামী আত্মধর্মানন্দের মহারাজজির বক্তব্য শুনব। তার আগে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি শ্রী অরিজিৎ সরকার, অধ্যাপক অরিজিৎ সরকার, তার বক্তব্য শুনব। তিনি এখানে প্রতিবাদ বলে গেছেন এই মঞ্চে দাঁড়িয়ে। আজকে আমরা আবারও তার বক্তব্য শুনব। এখন অধ্যাপক অরিজিৎ সরকার। রাজরাজেশ্বরী মায়ের চরণে প্রণাম নিবেদন করি। কোন্নগরের আরেক মা খুব বিখ্যাত শকুন্তলা মা, শকুন্তলা মায়ের কাছেও প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজি মহারাজ, যিনি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠ, তার যে মূল শাখা, প্রধান শাখা কলকাতা থেকে এসেছেন এবং এই রামকৃষ্ণ বেদান্ত মঠের তিনি সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী ধ্রুবানন্দজি মহারাজ, যিনি ঋষরা প্রেম মন্দির থেকে এসে উপস্থিত হয়েছেন। এদের দুজনকেই আমার আধুনিক প্রণতি নিবেদন করছি। এই মঞ্চে আছেন আমাদের এই কোন্নগর এবং তৎসহ এলাকার জনপ্রতিনিধিগণ, বিদগ্ধ মানুষ, তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, আপনারা যারা ভক্তরা এসেছেন এবং এই উৎসব কমিটির সমস্ত কর্মকর্তা। বিশেষ কৃতজ্ঞতা জানাই জয়ন্ত বাবু এবং চন্দ্রনাথ বাবুকে, যদিও চন্দ্রনাথ বাবুর সাথে আমার এখনো দেখা হয়নি, কিন্তু এরাই প্রথম থেকে এই রাজরাজেশ্বরী মায়ের পূজার উদ্বোধনে আমন্ত্রণ জানিয়ে এসেছেন এবং প্রায় দীর্ঘ 7-8 বছরেরও বেশি সময় ধরে এখানে আসার সৌভাগ্য হয়েছে। এই মাঘী পূর্ণিমার আগের দিন এখানে আসতে পারাটাই এক বিরাট সৌভাগ্য। কেন এই কথাটি বললাম? আমরা শঙ্করাচার্যের কথা জানি যে আচার্য শঙ্করাচার্য 10টি সম্প্রদায়ের সৃষ্টি করেছিলেন। তার মধ্যে যারা পুরী সম্প্রদায়ের, তাদের জন্য তিনি এই যে শ্রী যন্ত্র শৃঙ্গেরি মঠে প্রতিষ্ঠা করেছেন, সেটি কিন্তু ত্রিপুর সুন্দরী, এবং এই ত্রিপুর সুন্দরীকেই বলা হয় রাজ রাজেশ্বরী। আপনারা দশ মহাবিদ্যার কথা জানেন, সেই দশ মহাবিদ্যার অন্যতম দেবী হচ্ছেন এই মা রাজ রাজেশ্বরী। তার বর্ণনা জয়ন্তবাবু তার সম্পাদকীয় প্রতিবেদনে বলেছেন যে নাভি কমল থেকে মায়ের উত্থান এবং মায়ের এই পূজা ধীরে ধীরে 325 বছরে এসে উপনীত হয়েছে। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও ওই দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার রাত্রে মা সারদা দেবীকে পূজা করে বলেছিলেন, হে বালে, হে ত্রিপুরে সুন্দরী, সর্বসিদ্ধির দ্বার উন্মুক্ত করো। অর্থাৎ এই যে মাকে আপনারা দেখছেন, তিনি রাজ রাজেশ্বরী এবং তিনি সর্বসিদ্ধি প্রদায়িনী। সব দিক থেকে মানুষকে সিদ্ধি, ভক্তি, মুক্তি এটি দিয়ে থাকেন। সেজন্য এই পূজা তাৎপর্যপূর্ণ। আমাদের বর্তমান সমাজে যখন জয়ন্তবাবুর সাথে কথা হচ্ছিল, তখন একটি কথাই বারবার উঠে আসছিল যে আমরা এই ধরনের পূজাকে আগামী দিনেও কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আধুনিক যুগের মানুষ আর ঠিক সেইভাবে এই ধরনের প্রাতিষ্ঠানিক পূজা তত্ত্বে বিশ্বাস করছেন না, বা অনেকে এগিয়েও হয়তো আসছেন না। কারণ একটি পূজার প্রাক লগ্নে কিছু প্রস্তুতি থাকে এবং পুজো হয়ে যাওয়ার পরেও কিছু প্রস্তুতি থাকে। শুধু তো দিন নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি। যদি পৃথিবীতে ধর্ম বলে কিছু থাকে, আধ্যাত্মিকতা বলে কিছু থাকে, সেটি কিন্তু এই ভারতবর্ষে। এবং আপনারাও সেটি লক্ষ্য করেছেন যে ভারতবর্ষে একটি কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে, যার জন্য কোটি কোটি মানুষ এই বিশ্বাসটি নিয়ে যাচ্ছেন। তারা স্নান করে কি পুণ্য হবে, পাপ হবে, দ্যাট ডিফারেন্ট ইস্যু, কিন্তু এই যে বিশ্বাসটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন, কত কষ্ট সহ্য করে, কত ত্যাগ স্বীকার করে, কত তপস্যা নিয়ে যে ওই কুম্ভে স্নান করবেন এবং সাধু সন্তদের দেখবেন। অখণ্ড ভারতবর্ষকে দেখতে গেলে এই কুম্ভে যেতেই হয়। সকলেই হয়তো যাচ্ছেন, যারা সুযোগ পেলেন না তাদেরও মন খারাপ করার কিছু নেই, কারণ ঘরে বসেও সেই পুণ্য লাভ করা যায়, ঘরে বসেও সেই কুম্ভ দর্শন করা যায়, সেটি অন্য প্রসঙ্গ। কিন্তু কেন এই কথাটি বললাম যে ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ, ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। এই ধর্মের কিছু স্তর রয়েছে,
সেই ধর্মের স্তরের প্রথমটি হচ্ছে সোশ্যাল কন্ডাক্ট, অর্থাৎ সামাজিক রীতিনীতি। ধর্ম কথাটি এসেছে ধৃ ধাতু থেকে, যেটা আমাদের ধরে রেখেছে। আমরা যখন বাড়িতে কোনো অতিথি আসে তাকে একটু মিষ্টি জল দিই, চা দিই, তার সাথে একটু ভালো কথা বিনিময় করি, এটাও কিন্তু ধর্মের একেবারে প্রাথমিক সোপান। আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে অতিথি দেবো ভব, অতিথিকেও দেবতার জ্ঞানে পুজো করতে হবে। দেবতা শুধুমাত্র এই মন্দিরে এসে আমরা পুষ্পাঞ্জলি দিলাম, নৈবেদ্য দিলাম তা কিন্তু নয়। এই যে ঢাকি, ঢুলি, পুরোহিত, এই যে ঝাড়ুদার, এরা যেটি এবছর করছেন 325 বছর উপলক্ষে সমাজ বন্ধু সম্মাননা, তাদেরকেও এরা সম্মান জানাবেন। অর্থাৎ এই যে সকলকে নিয়ে সর্ব সমন্বয়ের একটা পূজা, কারণ এই পৃথিবীতে তিনিই শক্তি, সকলের মধ্যে দিয়ে বিস্তৃত। সুতরাং ওই সোশ্যাল কন্ডাক্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা ধর্মের প্রথম স্তর। ধর্মের দ্বিতীয় স্তরটি হচ্ছে রিচুয়াল, অর্থাৎ এই যে দৈনিক পুজো, আমরা এই যে পুজো পাঠ, জপ, তপ, যাগ, যজ্ঞ, তপস্যা করছি। কালকেও আপনারা দেখছেন এখানে যজ্ঞকুণ্ড নির্মিত হয়েছে বিশ্ব কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য। এখানে যজ্ঞ দেওয়া হবে, আহুতি দেওয়া হবে, যজ্ঞ করা হবে। এটিও কিন্তু আমাদের মানতে হবে, এটিও ধর্মের একটি স্তর। অর্থাৎ আমি পূজা পাঠ করি না, আমি মানি না, এটি কিন্তু নয়, এটিও আমাদের সনাতন ধর্মের একটি স্তর। সনাতন ধর্মের তৃতীয় স্তরটি হচ্ছে মাইথোলজি। আমরা রামায়ণ, মহাভারত, পুরাণ, মহাকাব্যে যেগুলো পাই সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বারবার বলা হয় মহাভারতে যা ঘটনা ঘটেছে এই ভারতবর্ষে তা আছে, এমন কিছু নেই। আপনি বাইরে যা খুঁজে পাবেন আমার দেহের মধ্যেই সেটা আছে। বলা হয় যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, ভালো করে শুধু দেখতে হবে। সুতরাং ওই ধর্মের তৃতীয় স্তরটা হচ্ছে আমাদের মাইথোলজি, পুরাণ। ধর্মের চতুর্থ স্তর হচ্ছে রিয়েলাইজেশন। ধর্মটা কি? ধর্ম অনুভবের জায়গা। ধর্ম মানে তিলক কাটা নয়। স্বামী বিবেকানন্দ এই যুগের প্রফেট, তিনি বলে গেলেন যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম নিরন্নকে অন্ন দিতে পারে না, যে ধর্ম নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে না, আমি সেই ধর্ম মানি না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে ধর্মের আকরে পৌঁছে গেলেন এবং তার উৎসমুখী ছিলেন কিন্তু গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা দেখুন তিনি দক্ষিণেশ্বরে কিন্তু মা ভবতারিণীকে জাগ্রত করলেন শুধু পুজোর দিয়ে, মায়ের কাছে কেঁদে আন্তরিক ব্যাকুল হয়ে মা কথা বলেন, মায়ের নাক থেকে বাতাস পড়ে, মা একেবারে চির জাগ্রতা। আজও দক্ষিণেশ্বরে ওই বহু মানুষ দৌড়ে যান যে ওই ভবতারিণীর চিন্ময় রূপটিকে প্রত্যক্ষ করার জন্য। এইটি আমাদের সনাতন ধর্মের হাইয়েস্ট ওই রিয়েলাইজেশন, অনুভব। স্বামীজি সেইটি বারবার বলছেন যে তোমাকে অনুভব করতে হবে। এখন অনুভব তো আমি আপনি বললেই হয় না, এই অনুভব করার জন্যই আমাদের এই মনুষ্য জন্ম। কেন আমরা মানুষ হয়ে জন্মালাম এটা আমাদের সকলকে একবার তলিয়ে ভাবতে হবে। আমরা কি ওই পশুর মতন শুধু আহার, নিদ্রা, মৈথুন করলাম? আমাদের এভারেজ আয়ুটা যদি দেখেন 70 বছর, 80 বছর, তার প্রথম জীবনে 30 বছর ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ডিগ্রি করতে চলে গেল, পরের 20-30টা বছর সংসার প্রতিপালন করতে, ছেলে মেয়ে মানুষ করতে চলে গেল, আর তারপরে 20 বছরটা রোগ ভোগ করেই চলে গেল। আমার জন্ম তো আপনার জন্ম, আমার জন্ম তো তার জন্য হয়নি। ওটা তো একটা পশুও করে, তারও তো আহার, নিদ্রা, মৈথুন আছে। তাহলে মানুষের তো আহার, নিদ্রা, মৈথুন আছে। মানুষের তার বাইরে কি রয়েছে যেটা পশুর নেই? মানুষের জন্য তার বাইরে ভগবান একটি মানুষকে মন দিয়েছেন, মানুষকে একটা বিবেক দিয়েছেন, মানুষকে একটা আত্মস্বরূপ চিন্তন করার সুযোগ দিয়েছেন। এই পূজা পাঠ, যাগ, যজ্ঞ, তপস্যা যা কিছু সেটা কিন্তু ওই আত্মচিন্তন করার প্রথম সোপান। দেবতাকে পুজো করতে গেলে নিজে দেবতা হতে হয়। শাস্ত্রে রয়েছে যে দেবতাকে তুমি যদি পুজো করতে চাও তাহলে তোমার মধ্যে সেই দেবত্ব আনো। সেই দেবত্ব আনবে কি করে? আমরা প্রত্যেকেই স্বরূপগত দেবতা। স্বামীজি বলছেন each soul is potentially divine, the goal is to manifest that divinity। উদ্দেশ্যটা কি? এই দেবত্বকে বিকাশ করা, এই দেবত্বকে প্রকাশ করা। সেই দেবত্ব কি করে প্রকাশ হতে পারে? একমাত্র সৎ কর্মের দ্বারা এই দেবত্ব প্রকাশ হতে পারে। আমার একটা গল্পের কথা মনে পড়ছে। একজন বিরাট বড় কোম্পানির ম্যানেজার, তিনি গাড়ি করে যাচ্ছেন। তিনি যখন গাড়ি করে যাচ্ছেন তখন একটা অডিও প্লেয়ার শুনছেন। সেই অডিও প্লেয়ারে একজন মহাত্মা বলছেন যে এই মর্তের মানুষ, জগতের মানুষ খুব বোকা, তারা শুধু টাকা টাকা করে, কিন্তু টাকা নিয়ে মানুষ স্বর্গে যেতে পারে না। সত্যি ভেবে দেখুন, আমরা সারা জীবন যে টাকার পেছনে দৌড়লাম, সেই টাকা দিয়ে ভাত হয়, রুটি হয়,
জামা কাপড় হয়, একটা বাসস্থান হয়, কিন্তু টাকা দিয়ে ভগবান লাভ হয় না। এই ভগবানের কাছে আপনি লক্ষ কোটি কোটি টাকার ভোগ চড়াতে পারেন, কিন্তু তাতে ভগবান লাভ হবে না। ভগবান আপনাকে দেখা দেবেন না বা দেবেন তার কোনো গ্যারান্টি নেই। দ্যাট নট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট হুইচ ইউ অফার। অ্যামাউন্টের উপর নির্ভর করছে না, তিনি আমার আন্তরিকতা ব্যাকুলতার উপর দেখছেন। আর আমরা সারাটা জীবন এই টাকার পেছনে দৌড়লাম, কিন্তু ভাবলাম না আমাদের প্রত্যেকের অন্তিম পরিণতি 40 মিনিট। আপনি যদি শ্মশানে যান দেখবেন বাড়ি থেকে যখন ডেড বডিকে পাঠানো হয় খুব সাজিয়ে গুছিয়ে, মালা টালা দিয়ে, জামা কাপড় পরিয়ে, গীতা টিকা রেখে, ডোম প্রথমেই বলে ওগুলো ছুঁড়ে ফেলে দাও, সব ছুঁড়ে ফেলে দেয়। এবং তারপরে আপনার আমার সকলের পরিণতি কি হয়, একটা বাঁশের চ্যাঙাড়ির ওপর একদম শুইয়ে দেয়, দিয়ে একটা বস্ত্র, পাতলা বস্ত্র, আপনার আমার এটাই কিন্তু প্রত্যেকের পরিণতি, এটা মনে রাখতে হবে। এইটা যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি কাজে এলাম, কি কাজ করছি, আর কি কাজ করে আমার দিনটা গেল। এবং ওই চ্যাঙারিটাও ধরার একটা অর্ডার আছে, যে কেউ গেলেই শ্মশানে ধরতে পারবে না। ডোম বলে 2, 4, 6 এই অর্ডারেই আপনাকে চ্যাঙারি ধরতে হবে। এবং ওই লোহার ট্রের ওপর ওই চ্যাঙারিটা শুইয়ে দেয়, বলে এবার সরে যান। ও লিভার পুলটা তোলে এবং একটা সুইচ টিপে দেয়, বলে ঘুরে আসুন। 40 মিনিট বাদে আপনি ঘুরে টুরে কান্নাকাটি করে যখন এলেন, ও বলল ছাইটা নিয়ে যান। কার ছাই দিল আপনি জানতেও পারলেন না, পেছন থেকে এক মুঠো ছাই দিয়ে দিল। তার আগেও কিন্তু একটা ডেড বডি মরেছে, সেই ডেড বডি ছাই দিল না, আপনার দিল না, আমার দিল, কেউ বুঝতে পারলেন না, কিন্তু একটা দিয়ে বললো গঙ্গায় বিসর্জন করে দিন, আপনার সব শেষ। এটা আমাদের প্রত্যেকের, আমরা যারা এখানে রয়েছি, তাহলে আমাদের অন্তিম পরিণতি এটাই। তাহলে বাকি সময়টা আমরা কি করলাম, এই জগতে এসে আমাদের অবজেক্টিভটা কি হলো? ওই মহাত্মা বলছেন যে এই জগতে মানুষ টাকা টাকা করে, টাকা নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না। এটা শুনেই কোম্পানির ম্যানেজার ওই অডিও প্লেয়ারটা বন্ধ করে দিলেন। তার অনেক টাকা, অনেকগুলো কোম্পানি, অনেক ওয়ার্কার কাজ করে, তিনি গিয়েই ফরমান জারি করলেন, সবাইকে ডাকলেন, ডেকে বললেন ওই মহাত্মা যা বলছে মিথ্যে কথা বলছে, আমার এত টাকা আছে, ক্ষমতা আছে, আমি টাকা নিয়ে স্বর্গে যাব। সুতরাং উপায়টা তোমাদের বলতে হবে, কারণ তোমরা আমার এমপ্লয়ি, তোমরা আমার কাছে চাকরি করছো। সবাই প্রমাদ বলল যে মাথা খারাপ হয়ে গেছে আমাদের বসে, বস বলছে টাকা নিয়ে স্বর্গে যাবে, কেউ কোনোদিন যা পারেনি, সবাই দূরে দূরে সরে যাচ্ছে। শেষে একটা পাগল এলো ঘুরতে ঘুরতে, পাগলটা এসে বললো হ্যাঁ আমি জানি তোমাদের বসের উত্তর। বলো কি উত্তর? বলো নিয়ে চলো আমার কাছে। আমাকে নিয়ে আসা হলো কোম্পানির ম্যানেজারকে, সে বললো আচ্ছা তুমি তো অনেক টাকার মালিক। বলো হ্যাঁ। বলো তুমি কখনো বিদেশে গেছো? বলো হ্যাঁ অনেকবার বিদেশে গেছি। বলো শেষবার তুমি কোথায় গিয়েছিলে? বলো শেষবার আমি আমেরিকায় গিয়েছিলাম। বলে আমেরিকায় যাওয়ার সময় তুমি কি সঙ্গে নিয়ে গিয়েছিলে? বলে কেন আমেরিকায় যাওয়ার সময় পাসপোর্ট ভিসা নিয়ে গিয়েছিলাম, জামা কাপড় তো ছিল, আর ও দেশে যে টাকা চলে সেই ডলারটা নিয়ে গিয়েছিলাম। তখন পাগল বলছে যে তুমি ভারতীয় টাকা নিয়ে কেন আমেরিকায় যাওনি, তুমি এদেশের টাকা নিয়ে তো যেতে পারতো। তখন এই কোম্পানির ম্যানেজার যে খুঁজছিল সে বলছে আচ্ছা পাগল, তো ও দেশে এদেশের টাকা চলে নাকি? ও দেশে এদেশের টাকা চলে না। পাগলটা সঙ্গে সঙ্গে বলছে স্বর্গে মর্তের টাকা চলে না, তাই মানুষ স্বর্গে মর্তের টাকা নিয়ে যেতে পারে না। মানুষ শুধু স্বর্গে তার শুভ কর্মটাই নিয়ে যেতে পারে। সেজন্য মানুষ বেঁচে থাকে আর মানুষ মারা যায়, ওই মানুষ মারা যাওয়ার পরও বেঁচে থাকে তার অমর কীর্তির দ্বারা, সেটিকেই বলা হয় শুভ কর্ম। স্বামী বিবেকানন্দ সেইটিই বারবার বলছেন, শুভ কর্মে শুভ ফল, মন্দ কর্মে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি তো পৃথিবীর বল। সারা পৃথিবী তোমার এগেইনস্টে চলে যেতে পারে, কিন্তু তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে জানবে তার রিটার্ন ভ্যালু তোমার কাছে আছেই, এবং এই ভালো কাজই তোমাকে দেবত্বের দিকে আস্তে 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 নিয়ে যাবে। আপনি কোন মন্দিরে পুজো দিলেন আর বাড়ির কাজের লোকের সাথে আপনার রোজ ঝগড়া হচ্ছে, তাহলে ভগবান আপনার ঘরে থাকবেন না। কারণ ভগবান ওর মধ্যে দিয়েও প্রকাশিত হন, ভগবান ওর মধ্যে দিয়েও সেবা পেতে চান। সেজন্য আমাদের ধর্ম বারবার বলে, সনাতন ধর্ম বারবার বলে, এই পুজো পাঠ জপ তপ তপস্যার মধ্যে দিয়ে নিজের মনটার পরিবর্তন করো। সেজন্য কুম্ভে ডুব দিলেই হবে না, কুম্ভে ডুব দেওয়ার সাথে বিশ্বাসটা রাখতে হবে। শিব আর পার্বতীর মধ্যে এরকম একটা কথা হচ্ছিল, পার্বতী শিবকে বললেন যে দেখো এত লোক এই গঙ্গা স্নান করছে, তাহলে তো সবাই মুক্ত হয়ে যাবে। তখন শিব বললেন দেখো তুমি কি মনে করো যারাই স্নান করছে সবাই মুক্ত হয়ে যাবে? বলো তাই তো জানি, শাস্ত্রে তো তাই বলেছে। বলে তাহলে চলো। বলো নিয়ে এলো ওই গঙ্গা
মরতে যখন এলো, পার্বতীকে তার নিজের স্ত্রী সাজিয়ে নিজের ডেড বডি হয়ে শুয়ে পড়ে রইল গঙ্গার ধারে, একেবারে মৃত। আর পার্বতীকে বললো যে তুমি কেঁদে লোকজনকে বলো। তা পার্বতী সঙ্গে সঙ্গে যারাই গঙ্গা স্নান করে আসছে তাদেরকে বলছে, ওগো আমার একমাত্র স্বামী মারা গেছে, তা তোমরা তো গঙ্গা স্নান করে এসছো, তোমরা তো পাপ মুক্ত হয়েছো, তোমরা যদি আমার স্বামীকে একবার ছুঁয়ে দাও তাহলে আমার স্বামী বেঁচে যাবে। তো এটা শুনে দু একজন এগিয়ে আসছে, যখন এগিয়ে আসছে তখন পার্বতী বলছে, দাঁড়াও, তোমরা এই বিশ্বাস করো তো যে গঙ্গা স্নান করে সব পাপ তাপ ধুয়ে গেছে? যদি সেই বিশ্বাস থাকে তবেই ছোঁও, নইলে কিন্তু আমার স্বামী বাঁচলেও তোমরা মরে যাবে। যেই এটা শুনেছে যারা এগিয়ে আসছিল তারা সব পিছিয়ে যাচ্ছে, সবাই পিছিয়ে যাচ্ছে, কারণ ওই বিশ্বাসটা হয়নি যে গঙ্গা স্নান করে সব পাপ মুক্ত হয়ে গেছে। সবাই গঙ্গা স্নান করার পরেও ভাবছে আরো একটু বোধহয় আছে, একটু হলেও পাপ আছে, পুরোটা নাই, ওই যে বিশ্বাস। শেষে একটা মাতা ঘুরতে ঘুরতে এলো, তাকে যখন পার্বতী বললো তখন সে বললো, কোনো চিন্তা করো না মা, আমি যাচ্ছি ডুব দিচ্ছি আর এসে তোমার স্বামীকে ছুঁয়ে দেবো। পার্বতী বললো, দেখো তোমার পাপ হলে, হ্যাঁ ছোট বয়স থেকে শুনেছি গঙ্গা স্নান করলে মুক্তি হয়ে যায়, গঙ্গা স্নান করলে সব পাপ চলে যায়, তো আমার আবার পাপ কি থাকবে? আমি ডুবটা গালবো আর আমার সব পাপ চলে যাবে, আমি সেই অবস্থায় এসে ছুঁয়ে দেবো। সঙ্গে সঙ্গে শিব আর পার্বতী অন্তর্হিত হয়ে গেলেন। এই গল্পের মেসেজটা হচ্ছে, বিশ্বাস না থাকলে ভগবান লাভ হয় না। ভগবান লাভ করতে গেলে যেমন ব্যাকুলতা দরকার, এই শ্রীরামকৃষ্ণদের কাঁদছেন যে মা আজকের দিনটাও চলে গেল, তুই দেখা দিলি না, আজকের বিকালটাও চলে গেল, আজকের সন্ধ্যাটাও চলে গেল, এবং বারবার আমাদের বলে যাচ্ছেন। তার এক অন্যতম পার্ষদ নিরঞ্জন মহারাজকে বলছে, নিরঞ্জন দিন তো চলে গেল, ভগবান লাভ হবে কবে? আজকের দিনটাও কেটে গেল, তুই কি এসেছিস সেই জন্যই? বারবার বলছেন ভূত ভূত করলে ভূত হয়ে যাবি, ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবি। বলছেন বারবার বলছেন, যে শালা পাপী পাপী বলে সে শালাই পাপী হয়, যে বলে আমি মায়ের নাম করেছি আমার আবার পাপ কি, সে মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে যায়। হাতে হাত তালি দিয়ে বলছেন হরি হরে কৃষ্ণ বলো, হরি বল বলো, তাহলে তোমার সমস্ত পাপ চলে যাবে। আসলে পাপ পুণ্য সব কিছুর এই আকরটা তো মন, সেই জন্য বারবার বলা হয় মনটা পরিশোধন করাই হচ্ছে ধর্মের একমাত্র কাজ। ধর্ম এবং আধ্যাত্মিকতা যে মনে সাচ্চা, সে কিন্তু ভগবানের অনেক কাছে। সেই জন্য ধর্ম জীবনে দরকার হয় এই বিশ্বাস এবং ব্যাকুলতা। আমরা সারা জীবনে এটি যখন করি, করার পরেও অনেক সময় থাকে। স্বয়ং স্বামী বিবেকানন্দ, যিনি এত কর্মযোগী ছিলেন, সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছিলেন, তিনি যখন ক্ষীর ভবানী মন্দিরে গিয়েছিলেন, সেই ক্ষীর ভবানী মন্দিরের একটু জরাজীর্ণ অবস্থা দেখে তিনি মায়ের কাছে দাঁড়িয়ে বললেন যে মা, তোমার মন্দিরের এই অবস্থা, আমি এটাকে চেঞ্জ করে দেবো, সংস্কার করে দেবো। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো। ওই ক্ষীর ভবানীর মন্দির থেকে স্বামীজির কাছে দৈববাণী হলো, ভালো করে ভেবে দেখ, তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি, আমি তোকে দেখি না তুই আমাকে দেখিস। আমি কি চাইলে এই মন্দিরটা চেঞ্জ করতে পারতাম না? চাইলেই মুহূর্তের মধ্যে করতে পারতাম, কিন্তু আমি চাইনি বলে এটা এতদিন হয়নি। অর্থাৎ মনে রাখতে হবে, তার ইচ্ছায় জগৎ চলে, আমার আপনার ইচ্ছায় জগৎ চলবে না। আমাদের তার ইচ্ছার সাথে নিজের ইচ্ছাটাকে মিলিয়ে দিতে হবে, এবং এই মেলানোর পথেই হচ্ছে ফর্মুলা, সেটাই হচ্ছে দেবত্বের বিকাশ। সেটা মানুষকে ছোট করে, মানুষকে হেয় করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে যন্ত্রণা দিয়ে কখনো হয় না। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, নিখিল মানবতার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, সেই ভগবানের পূজা করো, বিরাটের পুজো করো। বারবার বলছেন, জন্মেছে যখন, মৃত্যু যখন কনফার্ম, তখন এই সারাটা জীবন একটা মহৎ উদ্দেশ্যের জন্য জীবনটা পাঠ করো। ম্যাক্সিমাম কেসে আমাদের মানুষের জীবনের দুঃখটা ঠিক এই কারণে যে আমরা আনন্দটা বাইরে খুঁজে বেড়াই, কিন্তু আমরা জানি না যে আনন্দটা আমাদের ভেতরেই বিদ্যমান। আমরা বাইরে থেকে আনন্দ পাই, রেস্টুরেন্টে যাই, শপিং মলে যাই, আত্মীয় স্বজনের সাথে বন্ধুত্ব স্থাপন করি, কিন্তু পরে পরে জীবনের শেষ প্রান্তে গিয়ে অনুভব করি যা কিছু করে এলাম সব বৃথা, কারণ ওগুলো কোনোটাই আমাকে পার্মানেন্ট আনন্দ দিতে পারে না, সব টেম্পোরারি, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। একমাত্র ভগবানের আনন্দই হচ্ছে ইটারনাল, পার্মানেন্ট, ওটাই চিরস্থায়ী। সেই জন্য ঠাকুর বারবার বলেছিলেন যে এই জগৎটা মিথ্যে, তিনি সত্য, ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, তিনি একমাত্র নিত্য। দুদিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে ফেলে দেবে কালাকালের কর্তা এলে। বাড়িতে খুব শ্রদ্ধা পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, অমুক বাবু তমুক বাবু, এই মুহূর্তে যদি কেউ মরে যায়, বাড়ির লোক প্রথম বলবে ডেড বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দে, কারণ ওটার পছন্দ হবে।
এবং আপনার গাড়ির সামনে লেখা থাকবে ডেড বডি, অমুক বাবু টাবু নয়। এটাই জগতের সত্য, এটাই সমাজের সত্য, এটা প্রতিদিন আমাদের শিক্ষা দিচ্ছে, কিন্তু তবু আমরা পরিবর্তিত হচ্ছি না, কারণ আমরা আদর্শ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমরা ধর্ম আধ্যাত্মিকতা বলতে বুঝছি কিছু ওই রিচুয়ালস, কিন্তু ওই রিচুয়ালস এর মধ্যে দিয়ে আমাদের ভগবানের প্রতি ভালোবাসাটা আনতে হবে। এবং ভগবানকে ভালোবাসার প্রথম কন্ডিশন মানুষকে ভালোবাসা। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। সেই জন্য ঠাকুর এলেন, শ্রী রামকৃষ্ণদেব এলেন নতুন করে ধর্মের সেই রূপকে, নতুন রূপকে, কারণ অবতার যখন আসেন তখন তিনি সেই একই সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করেন, নতুন কিছু বলেন না। সেই সনাতন ধর্মের আদি সত্যকেই তিনি বারবার প্রতিষ্ঠা করে দিয়ে যান। জীব ও ব্রহ্মৈব না পর, অর্থাৎ জীব এবং ব্রহ্ম আসলে এক। চোখের সামনে যে মানুষগুলোকে দেখছো তারা ভগবান, তুমি তাদের পুজো করো। আবার মন্দিরে গিয়ে যে মাকে দেখছো তাকেও পুজো করো। এই সাকারের পুজো করো, আবার চলমান দেবতার পুজো করো। এই দুটো পুজো যখন এক হবে তখন মানুষের মধ্যে দেবত্ব আসবে। আমি শেষ করব একটা গল্প বলে, পূজনীয় মহারাজ তারপরে বলবেন। আমরা প্রত্যেকেই তো ক্ষমতা প্রদর্শন করি। ওই সংখ্যা তত্ত্বে ৯ একদিন আটকে বললো যে দেখ আমি ৯ আর তুই ৮, তুই যদি আমাকে না মানিস তাহলে কিন্তু আমি দেখে নেবো। যেমন হয় বাড়িতে, পাড়ায়, সব জায়গাতে। তো ৮ খুব ভয় পেয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সেলাম ঠুকবো। ৮ ৭কে বললো যে দেখ তুই ৭ আমি ৮, তুই যদি আমাকে না মানিস তাহলে আমি কিন্তু দেখে নেবো। ৭ ৬কে বললো, ৬ ৫কে বললো, এরকম করতে করতে ১-এর কাছে এলো। এখন ১ কাকে বলবে? ১ তো শূন্যকেই বলবে। ১ শূন্যকে ডেকে বললো দেখ ভাই, আমাদের আগের যারা তারা সবাই ক্ষমতা দেখিয়েছে, বড় বলেছে। ৮ ৯ ৮-এর থেকে বড়, ৮ ৭-এর থেকে বড়, ৬ ৫-এর থেকে বড়। আমি তোর থেকে বড়, কিন্তু দেখ আমি যখন তোকে পাশে নেবো তখন ৯-এর উপরে চলে যাব। ১ যখন শূন্যকে পাশে দিল তখন 1010 ৯-এর উপরে হয়ে গেল। অর্থাৎ প্রকৃত সত্য মানুষকে পাশে নিয়েই উপরে ওঠা যায়, মানুষকে টেনে নামিয়ে কোনোদিন উপরে ওঠা যায় না। সেই জন্য এই পুজো তখনই সার্থকতা হবে যখন এই মানুষগুলোকে আমরা আরো আরো ভালোবাসতে পারবো। আগামীকাল মাঘী পূর্ণিমা, তার অত্যন্ত তাৎপর্য রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্রটি রচনা হয়েছিল হাওড়ার নবগোপাল ঘোষের বাড়িতে। কালকের দিনে ৩ ঠাকুর দেখার একটা তাৎপর্য রয়েছে। কালকে লাটু মহারাজের জন্মতিথি, কালকে যুগাচার্য পরমানন্দজি মহারাজের আবির্ভাব তিথি। সুতরাং এই পুণ্য দিনে, এই মাঘী পূর্ণিমায় মায়ের পুজো হোক। আমরা সকলের মায়ের কাছে ওই প্রার্থনাই করি যে তোমার এই জগতে তুমি সত্য, কারণ তুমি সৃষ্টির মালিক, তুমি স্রষ্টা। তাই তোমার এই ভুবনময় মায়ায় যেন আমরা মুগ্ধ না হই, আমরা শুধু তোমার চরণে শরণাগত। আমরা জানি যে আমাদের একজন মা আছেন, আর অন্য কিছু নেই। সেজন্য বাড়িতে আপনাদের কর্তব্য, আগামী প্রজন্মকেই যে আনার কথা বলছিলেন না, এটা আপনাদেরই দায়িত্ব তাদেরকে এগিয়ে নিয়ে আসা। কারণ আমরা ওই বাড়িতেই প্রথম ধর্মাচরণ শুরু করি। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ির ছোটরা বাড়ির বড়দের থেকেই শেখে। শেষ করব ওই একটি ঘটনা বলে, আমি হয়তো আগেও বলেছি, বাবা এবং মা তার একমাত্র ছেলেকে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন করিয়ে বিদেশে পাঠিয়েছে। তো ছেলে একমাত্র বড় হয়েছে, বিরাট বড় কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে, ফরেনে রয়েছে। এবার বাবা মারা গেছে, তখন মা টেলিফোন করছে, করে বলছে বাবু কোন ফ্লাইটে তুই আসবি, বাবার তো মুখাগ্নি করতে হবে। ছেলে বলছে মা কি বলছো, আমি তো যেতে পারবো না। বলছে কেন বাবু, বাবা মারা গেলে তুই আসতে পারবি না? কাঁদতে কাঁদতেই বলছে। বলছে না মা, আগামীকাল আমার অফিসে একটা প্রমোশন আছে, সেই প্রমোশনের মিটিংটা যদি অ্যাটেন্ড না করি তাহলে আমার কেরিয়ারটা গন্ডগোল হয়ে যাবে। তখন মা কাঁদতে কাঁদতে বলছে তোর বাবা মারা গেল আর তোর থেকে এই প্রমোশনটাই বেশি হলো। আমরা এদিকে সবাই চাইছি কেরিয়ার হোক, ক্যারেক্টার হোক চাইছি না। ধর্মের প্রথম সোপানটা ক্যারেক্টার। সব বাবা মা চাইছে আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, খুব কোট প্যান্ট টাই বুট করবে, হ্যালো বলবে, ওয়েলকাম বলবে, থ্যাংক ইউ বলবে। যার ফলে কি হচ্ছে, মন্দিরে এসে কোনো বাচ্চা সাষ্টাঙ্গে প্রণাম করতে শিখলো না। এটাই এখনকার বাচ্চারা। কিন্তু কেউ বাড়িতে গেলে আমাদের ছোট বয়সে বলতো প্রণাম করতে শেখ, আগে বড়দের প্রণাম কর। এখন কেউ আর শেখাচ্ছে না, কারণ আমরাই চাইছি ওরা ওই হবে। সেই মা কাঁদতে কাঁদতে বলছে তোর কাছে এখন কেরিয়ারটাই বড় হলো, প্রমোশনটা বড় হলো। তখন ছেলে বলছে মা এটা তো তোমার থেকেই শিখেছি। তখন মা বাবা বলছে আমি তো কিভাবে শেখালাম। তখন ছেলে বলছে মা তুমি ভুলে গেছো, আমি অনেক ছোট ছিলাম, দাদু যেদিন মারা গিয়েছিল ঠাকুমা সেদিন কাঁদছিল। আমি তোমায় বলেছিলাম যে আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি ঠাকুমার কাছে থাকি।
দাদুর ডেড বডিটার সাথে একটু শ্মশানে যাই। তুমি আমাকে ওই ঘর ভর্তি লোকের সামনে টানতে টানতে পাশের ঘরে নিয়ে চুপি চুপি বলেছিলে, বাবু তুই কাঁধে ব্যাগটা নে, স্কুলে চলে যা, তোর ক্যারিয়ারটা গুছিয়ে নে, দাদুর যা হওয়ার হয়েছে হোক। আমি সেদিন বুঝে গিয়েছিলাম ওই দাদুর যা হওয়ার হয়েছে হোক, আমার বাবারও যা হওয়ার হয়েছে হোক, আমি আমার ক্যারিয়ারটাই গুছিয়ে নেব। এইটি আমরা করে ফেলছি। সমাজটাকে যদি বাঁচাতে হয়, দেশটাকে যদি বাঁচাতে হয়, পরিবারগুলোকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদেরই দায়িত্ব উত্তর প্রজন্মকে ঠিক পথে এই সনাতন ভারতবর্ষের যে ধর্ম আধ্যাত্মিকতা ঋষিদের কাছে নিয়ে আসা, এই সাধুদের কাছে নিয়ে আসা, তাহলেই তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে। ক্যারিয়ারটা বড় কথা নয়, টাকাটা বড় কথা নয়, ওই মনুষ্যত্ব, সেটাই আজকের সমাজে অভাব। সেই মানুষটি যদি হতে পারি তাহলে মায়ের পুজো সার্থক হবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। উনি অনেকবার এখানে বলেছিলেন আগেও, এখানে যারা আছেন তাদের একটাই কথা, শেষ হয়ে গেল মানে আরো যেটা বলতে ভালো হতো, এরকম একটা ব্যাপার হয় আর কি, প্রত্যেকবারই হয়। এবারে আমাদের আজকে শেষ বক্তব্য রাখবেন আজকে এই উদ্বোধক শ্রীমৎ স্বামী আত্ম বেদানন্দ মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতার সাধারণ সম্পাদক। তাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ओम बांगे मनसी प्रतिष्ठिता मन में वाची प्रतिष्ठितम आविराभिरमहे भीमा अनिष्टा द्रुतं मे मा प्रहसीनेन भरतं संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्नामयवतु तद्भक्तरं अवतु अवतु माम् अवतु भक्तरम् अवतु भक्तरम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण प्रणमस्तु। राजराजेश्वरी मंदिरे प्रांगणे उपनीत समस्त भक्तमंडली मंचे उपरिष्ट एवं मंचेर सम्मुखस्थित सकलके जानाई हार्दिक প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই রাজরাজেশ্বরী মন্দিরের সঙ্গে যুক্ত সম্পাদক, সভাপতি এবং আজকে অনুষ্ঠানে উপনীত স্বামী তুবানন্দজি এবং এতক্ষণ যার বক্তৃতা শুনে আমরা মনে অনেক কিছু চিন্তা ভাবনা করা পেলাম, আমাদের সবাইকে নাড়িয়ে চাড়িয়ে দিল আমার প্রিয় অধ্যাপক পরিচিত সরকার। সকলকে এই অবসরে জানাই হার্দিক অভিনন্দন। রাজরাজেশ্বরী মন্দিরে আজ ৩২৫তম বর্ষ। কে এই রাজরাজেশ্বরী? আমরা যদি তাকাই, প্রতিটি অঞ্চলে এক একজন দেবী। তিনি কখনো ঘোর কৃষ্ণ বর্ণা, কখনো শ্যাম বর্ণা, কখনো গৌর বর্ণা, কখনো রক্ত বর্ণা। এই দেবী প্রত্যেকেই এক মহাশক্তি। কারণ আমরা দেবী শিখতে পাচ্ছি একই বাহন জগতত্র দ্বিতীয় মমা করা, আমি ছাড়া দ্বিতীয় আর কোনো শক্তি নেই, এমন কথা দেবী ভাগবতী দেবী ঘোষণা করেছে যে আমার হতে সবকিছু উদ্ভব, সবাই আমার শক্তিতেই পরিচালিত। সুতরাং সেই দেবী যিনি আজ এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হচ্ছেন। এককালে রাজাদের অধীনে ছিলাম আমরা, সেই রাজারাও কোনো না কোনো দেবীকে ভজনা করতেন। আমার মনে হয় এই দেবীর উদ্ভব যদি একদম যদি সেই ৩২৫ বছর আগে যাওয়া হয়, দেখা যাবে হয়তো এই উত্তরপাড়ার তো রাজা ছিলেন,
সেই রাজারা যাকে পূজা করতেন তিনি হচ্ছেন রাজরাজেশ্বরী, সেই সমস্ত রাজাদেরও অধীশ্বরী। কারণ তার তো সমস্ত ক্ষমতা তার হাতে, তিনি তো সৃষ্টি করেছেন জগতে। তিনি বলছেন অহম রাষ্ট্রে, আমি এই জগতের সম্রাট, আমি ছাড়া আর কেউ নেই। কাজে সেই সম্রাটকে তো আমরা পূজা করতে বাধ্য। যদি আমাদের দেশের রাষ্ট্রপতি আসেন, যিনি প্রধান, তাকে আমরা কি শ্রদ্ধা জানাবো না? যেমন শ্রদ্ধা জানাই, তেমনি এই সমস্ত চরাচরের যে অধীশ্বরী, তাকে তো আমরা শ্রদ্ধা জানাতে বাধ্যই। আজকের এই পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে এইভাবে একটি মায়ের এত বছর দীর্ঘ যিনি এখানে পূজিতা হচ্ছেন। বলা হয় কোন স্কুলে গেলে সেখানে জ্ঞানের একটি ভান্ডার থাকে, কারণ বহু কাল ধরে বহু শিক্ষক সেখানে জ্ঞান বিতরণ করেছে, বহু ছাত্র সেখানে অধ্যয়ন করেছে, পড়াশোনা করেছে। তেমনি কোন মন্দিরে গেলে সেখানেও একটা দীর্ঘ ভাব থাকে। আজকে এই অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছে যে মা এতকাল ধরে এখানে পূজিতা হচ্ছেন। সুতরাং এখানে এক মাতৃশক্তি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে, যা এই অঞ্চলের মানুষ যারা অনুভব করেছেন, যারা উপকৃত হয়েছেন, উপলব্ধি করেছেন, এটা আমার বিশ্বাস। এবং যারা এই অঞ্চলের মানুষ, তারা জানেন মা আমাদের অধীশ্বরী। একসময় মানুষ যখন অসুখ বিসুখ হতো, তখন চিকিৎসা পদ্ধতি অত ভালো ছিল না, কিন্তু দেবীর কাছে হচ্ছে দিয়ে পড়ে থাকতে হতো এবং দেবী তাদের নগদ জীবন দান করতেন, আশীষ প্রদান করতেন। আমার মনে হয় এই রাজরাজেশ্বরী মা, যিনি আমাকে সমস্ত অর্থ সম্পদে পূর্ণ করে দিতে পারে, শুধু নয় আমাকে রক্ষণাবেক্ষণ করতে পারে, এবং আমরা তারই আশ্রিত। এই দেবীকে আমরা তো পূজা করতে বাধ্য। তাই বলা হচ্ছে কেন পূজা করবেন? শৈশা প্রসন্না বরদা মৃণাং ভবতি মুক্তায়। দেবী সূত্রে বলা হচ্ছে কেন? তাকে আমরা প্রসন্ন করতেই হবে, কারণ তিনি যদি প্রসন্ন হন তবেই তো আমাদের অর্থমুক্ত হবে, মুক্তির পথ অর্থমুক্ত হবে। কারণ তাকে না প্রসন্ন করলে কি হবে? আমরা তার থেকে দূরে চলে যাব এবং তিনি আশীষ আমাদের প্রদান করবেন না। তাই আমাদের যারা অভিভাবক, তাদের যেমন আমরা সম্মান করি, পূজা করি, তেমনি এই অঞ্চলে তিনি অধীশ্বরী, তাকে তো আমাদের পূজা করতে আমরা বাধ্য। তো আজকে এই জায়গায় যে মায়ের মন্দিরে আমরা এসেছি, মাকেও আমরা সেই প্রণাম শুধু নয়, তার নিয়ম অনুসারে এই ঘটাঘটি যে পূজার আয়োজন, এতে আমরা আমাদেরই কল্যাণ হয়। আমাদের অন্তরে যে ভক্তিভাব রয়েছে সেটি জেগে ওঠে মাকে কেন্দ্র করেই। আমরা প্রত্যেকে স্বস্থানে আমরা প্রতিষ্ঠিত, কিন্তু আমরা আজকে মাতৃচরণে যখন নিজেদের নিবেদন করি, তখন মাতৃ ভক্তিতে আমাদের ভিতরে এক মাতৃভাবে প্রশ্রবণ ঘটে যায়। আজকে আমরা সেই মায়ের কাছে আমরা সেই শক্তি চেয়ে নেব যে আমরা জগতে কেমন করে বাঁচবো, কেমন করে কাজ করব। আমরা আগেই শুনছিলাম স্বামীজি একটি কথা বলেছিলেন যে জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যায়, বহুবার জন্মেছিস, বহুবার জন্মাবি, এরকম চলতেই থাকবে। তাহলে জগতে যখন এসেছে একটা দাগ রাখতে হবে। আজকে মাতৃচরণে আমরা এখানে উপনীত হয়ে অন্তত এরকম একটি চিন্তা বা এরকম একটি ভাবনা বা এরকম একটি মনে মনে শপথ নিতে পারি যে যতদিন থাকবো জগতে যেন মাকে শ্রদ্ধা সহকারে মায়ের জন্য কিছু করতে পারি। আমরা তো অনেক মন্দিরেই যাই, শুধু দর্শনের জন্য না, আমরা কি কখনো মাকে জিজ্ঞেস করি, মা তুমি কি এখানে কেমন আছো? তুমি কি সকলের দ্বারা সেবা পূজা পাচ্ছ? আমি কি তোমার সেবা পূজার যোগ্য নই? আমরা যদি এরকম পুরাণের ঘটনা শুনি, তাহলে দেখবো যে জগদ্ধাত্রী দেবী তিনি যখন মা শারদার কাছে এসে বলেছিলেন যে কালী পুজোর আগে পরে কি পুজো হয়, তিনি জানতে পারলেন যে এরকম জগদ্ধাত্রী, তো সেই জগদ্ধাত্রী পূজাকে তিনি করলেন। তো এইভাবে আমরা দেখবো যে এখানে যে দেবী এখানে পূজিত হচ্ছেন রাজরাজেশ্বরী রূপে, অর্থাৎ এতদ অঞ্চলে তিনি মাতা, তিনি অধিষ্ঠাত্রী এবং তিনি
আমাদের সকলকে রক্ষা বেক্ষণ করছেন, কাজে তাকে আমরা পূজা করতে বাধ্য। এবং বাধ্য শুধু নয়, আমরা যদি তাকে বুঝতে পারি, আমরা যদি তাকে অনুভব করতে পারি, তবেই কিন্তু আমাদের এই অঞ্চলের অধিবাসী আমাদের জীবন হবে সার্থক। শুধু তাই নয়, আমরা যদি ভক্ত হই তাহলেও কিন্তু এই মাতাকে আমাদের পূজা করা কর্তব্য। এই পূজার দ্বারা আমার মধ্যে যে ভক্তি ভাব আছে, আমার মধ্যে যে দীর্ঘ ভাব আছে, ঐশ্বরিক ভাব আছে, সেইভাবে প্রশ্রবণ করতে জেগে উঠবে। তখন আমার মধ্যে যে অসুর ভাব, আসরিক ভাব, সেটা কিন্তু দূরীভূত হবে। স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেটি দেখবেন, আমি যদি কোনো জায়গায় এমন কোনো জায়গায় গেলাম যেটি হয়তো সঙ্গত কারণে আমার জিহ্বা দ্বারা উচ্চারিত হতে পারে না, সেখানে গেলে আমার মনের মান ভেঙে যায়। আবার যখন কোনো মন্দিরে যাই তখন দেখি আমার মনের ভাব তরঙ্গ আরো ঊর্ধ্বমুখী হয়ে যায়, কারণ সেখানে মায়ের বিশেষ উপস্থিতি, একটা দিব্য ভাব চলে। কাজে এই যে দীর্ঘদিন ধরে যারা এই মন্দিরের কমিটির সঙ্গে যুক্ত আছেন, তারা যে দীর্ঘদিন পরিচালনা করে যাচ্ছেন, এটা শুধু তাদের ক্রেডিট নয়, মা তাদের কাছ থেকে পূজা নিচ্ছেন, মা তাদের ঘাড়ে ধরে পূজা করাচ্ছেন, এবং তিনি আবার যোগ্য লোককে বেছে নেবেন, তিনি ডেকে নেবেন তার সেবায় সন্তুষ্ট। আপনারা যদি এর ইতিহাস দেখতে থাকেন, তিনি দেখবেন একে একে একজন করে বেছে নিয়েছেন যে এ তার ঠিক ঠিক সেবক। সুতরাং এই সেবক হওয়ার অধিকারী হতে হয়। আপনার মধ্যে যদি ভালো, যদি আপনি কাজে হন, যে ঠাকুর সেবায় যিনি ভালো হন তাকে কিন্তু ঠাকুর মশাই ডেকে নেন। এখানে যদি একটু ছোট একটা উপমা দেওয়া হয়, এতজন আছেন, দেখবেন এদের মধ্যে কাউকে ঠাকুর মশাই ডেকে নিয়ে বলে তুমি মায়ের এই পূজার এগুলো জোগাড় করে নাও, কারণ তার মধ্যে ভক্তি ভাবটা পেয়ে নেন। তিনি তো মায়ের পূজারী, তার মধ্য দিয়ে তিনি আসেন। তো এভাবে দেখবেন অনেক ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে মায়ের কৃপা আমাদের কাছে প্রতিফলিত হয়। আমি মায়ের কাছে প্রার্থনা করি, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মা আমাদের সেই ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, আমরা যেন মাকে ঠিক ঠিক মা বলে পূজা করতে পারি। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, মা বিরাজে পারে পারে। এত মৃন্ময় মূর্তি এত ঘটা করে পূজা হয়, তার চিন্ময় মূর্তিতে পূজা হবে না? সত্যি দেখুন তো, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, সরস্বতী পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময়, শুধু এই পুজোর নয়, কত পূজা, কত ঘটা করে, কত অর্থ ব্যয় করে, কত জাঁকজমক করে পূজা করা হয়। কিন্তু আপনার আমার পাড়ায় কত কুমারী আছে, তাকেও পূজা করা হয়, কিন্তু কত মা কত ভাবে দিন দুঃখী, অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, এগুলো তো আমাদের চোখের সামনেই ঘটছে। আমরাই তো মাতৃপূজা করি। সুতরাং আমরা যারা মাতৃপূজা করি, যেমন মৃন্ময়ের প্রতিমায় আমাদের শ্রদ্ধা থাকবে, তেমনি তার চিন্ময়ের প্রতিমা যেন আমরা দর্শন করতে পারি। তাই আমাদের এটাও মনে রাখতে হবে যে তিনি আমাদের সামনে কত রূপ ধরে ঘুরে বেড়াচ্ছেন, সুতরাং তার প্রতিও যেন যথাযথ শ্রদ্ধা থাকে। সুতরাং নারী মাত্রই কি বলছেন, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎ, এটাও দেবী সূত্রেই বলা হয়েছে যে সমস্ত স্ত্রী জাতির মধ্যেই আছে। কখনো তিনি জননী, কখনো জায়া, কখনো কুমারী, বা কখনো কন্যা। তো এই এত এত রূপে তার বিকাশ, সেই রূপকে যেন আমরা চিনতে পারি, তাকে যেন শ্রদ্ধা আসলে বসাতে পারি। সুতরাং মাতৃপূজা এই মৃন্ময় প্রতিমায় শুধু যত ঘটা থাকবে, তার চিন্ময় প্রতিমার প্রতি যেন সমান শ্রদ্ধা থাকে আমাদের। এই নয় মাতৃ প্রতিমা দেখা মাত্রই সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে তা নয়, কোনো মাতৃ মহিলাকেই যে প্রণাম করতে হবে তা নয়, অন্তত তার সঙ্গে একটু শ্রদ্ধা সম্পর্ক ও ভক্তি থাকুক আমাদের। কারণ যেভাবে আমাদের চোখের সামনে নানা রকম মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি কতভাবে কত মা আমাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেটি যদি আমরা ঠিক ঠিকভাবে পূজা করে থাকি তাহলে এগুলি আর হয় না। যদি আমাদের মাতৃভক্তি ঠিক ঠিক থাকে তাহলে এরকম ভাবে আর কোনো নারী নির্যাতিত হতে পারে না।
তাই আমাদের মাতৃভক্তি ঠিক ঠিক হোক, মায়ের কাছে সেটাই প্রার্থনা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। আমরা তো এরকম করেই শুনেছিলাম যে সমস্ত ভূতের মধ্যে মাতৃরূপে তিনি বিরাজ করছেন, তাকে প্রণাম জানাবে। সুতরাং সেই মাতৃরূপকে কি করে আমরা অপমান করি? ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, তিনি তো শক্তিরূপে আমাদের চালিত করছেন। আমরা শুনছিলাম না একটু আগে যে অধ্যাপক মশাই বলছিলেন যে মা আমাকে এইভাবে তৈরি করেছে, আমি যে আজকে আমার এই কারণ আমার এই রূপটি বা আমার এই গুণটি বা আমার এই প্রকাশ, এর পিছনে রয়েছে আমার মায়ের ভূমিকা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, শক্তিরূপেণ সংস্থিতা। এই যে শাস্ত্র বলছে, আমাদের চণ্ডী বলছে যে আমাদের মায়েরাই আমাদের চালিত করে, তারাই আমাদের শিক্ষা দেন। সুতরাং সেই মাতৃ মূর্তিতে আমরা যেন ঠিক ঠিক শ্রদ্ধা রাখতে পারি। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। সুতরাং আমরা যে যেখানে আছি আমাদের বুদ্ধিও তিনি চালিত করছেন, আমাদের বাকশক্তিও তিনি দিচ্ছেন। সুতরাং তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে আমরা বাধ্য। এই কদিন যে পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অনুষ্ঠান রয়েছে, সবগুলো অনুষ্ঠান বসে আমাদের প্রত্যক্ষ করাই হচ্ছে মাতৃপূজা অনুভব করা। অর্থাৎ মায়ের এই যে আহ্বান করা হলো, এরপর মা এখানে স্থিত হয়ে পূজা করবেন, এই পূজা গ্রহণ করবেন, ভোগ নিবেদন হবে, তার প্রসাদ গ্রহণ করা হবে। এইগুলো সবগুলো কিন্তু আমাদের সাধনার একটি অঙ্গ। আমাদের শাস্ত্র বলছে প্রসাদের সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে। আমাদের সবচেয়ে দেখবেন এত কিছুর মধ্যে আকর্ষণীয় প্রসাদ, কারণ তার সঙ্গে প্রসাদ তো সংযোগ হয়। আমার সঙ্গে কিন্তু ভগবানের সঙ্গে ডাইরেক্ট সংযোগ হচ্ছে না, প্রসাদ কিন্তু ভগবান গ্রহণ করছেন বা দেবী গ্রহণ করছেন এবং সেই প্রসাদটা আমি গ্রহণ করছি। তাহলে শুধু প্রসাদ আমি আসছি, যুক্ত হচ্ছি। তাই প্রসাদের প্রতি আমাদের ভক্তি থাকুক, শ্রদ্ধা থাকুক, তার দ্বারাই ভগবানের সঙ্গে আমরা যুক্ত হই, ঈশ্বরের সঙ্গে যুক্ত হই, একটু আমাদের বিশ্বাস থাকুক। আজকে এই মনোরম সন্ধ্যায় আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে এই রাজেশ্বরী মায়ের কাছে আমারও প্রার্থনা, তিনি আমাদের জ্ঞান দিন, ভক্তি দিন এবং বিবেক দিন, বৈরাগ্য দিন। আমাদের প্রত্যেককে স্ব-স্ব-পথে চালিত করুন, আমাদের স্ব-স্ব-পথে প্রতিষ্ঠিত করুন এবং আমাদের সেই সঙ্গে বিবেক বৈরাগ্য যেন ঠিক ঠিক থাকে। জয় মা, জয় মা, জয় মা। স্বামী আত্মমহানন্দ মহারাজ যে বক্তব্য শুনলাম, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই।